বিয়ে মানেই তো শান্তি সুখের শুরু, অন্তত আমরা তাই ভাবি। কিন্তু যদি সেই সংসারেই প্রতিদিন বিষ ঢালা শুরু হয়, তাহলে ভালোবাসা টিকতে পারবে কি? আজকের গল্পে দেখব কিভাবে এক নবদম্পতির মধুর সংসার ভাঙনের দিকে ঠেলে দেয় নিজেদের প্রিয়জনরাই। এই সমস্যাটা মূলত জগৎজোড়া সব পরিবারেই রয়েছে, তাই এই গল্পটা যারা বিয়ে করেছেন এবং যারা করেননি উভয়ই অবশ্যই দেখবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। সিনেমার শুরুতেই আমরা একজন চোরকে দেখতে পাই। সে মন্দিরে গিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল যে যখন সে চুরি করবে তখন যেন সে ধরা না পড়ে। এরপর আমরা অর্শি নামের একটা মেয়েকে দেখতে পাই। সে তার মা বাবার সাথে মন্দিরে এসেছে তার মেয়ের মাথা মুন্ডন অর্থাৎ চুল ফেলে দিতে। আসলে অর্শি তার স্বামীর সঙ্গে থাকে না। কেন থাকে না সেটা সামনে জানা যাবে। একজন নাপিত অর্শির মেয়ের মাথা মুন্ডন শুরু করে, আর হঠাৎই অর্শির স্বামী আগাসু সেখানে এসে হাজির হয়। এসে প্রথমেই সে নাপিতকে মারধর করে, তারপর অর্শিকে বলে, আমাকে ছাড়া আমার মেয়ের মুন্ডন করার সাহস কিভাবে হলো? এই নিয়ে আগাসু ভীষণ হট্টগোল শুরু করে দেয়। ফলে মন্দিরে উপস্থিত লোকজন বিরক্ত হয়ে ওঠে। এবার অর্শির বাবা এগিয়ে এসে আগাসুর সঙ্গে ঝগড়া শুরু করেন। এই সময় আগাসুর মাও সেখানে চলে আসে। তখন আগাসু অর্শির পরিবারকে উল্টোপাল্টা বলা শুরু করে আর বলে যে এখনও আমি অর্শির স্বামী, তাহলে আমাকে না জানিয়ে আমার মেয়ের মুন্ডন করালে কেন? এভাবেই সে শ্বশুর শাশুড়িকে অনেক কথা শোনায়। কিন্তু অর্শি সোজাসুজি বলে দেয়, ৩ মাস ধরে আমরা আলাদা আছি, তাই আমাদের আলাদা থাকাই ভালো। ঠিক তখনই মন্দির দর্শনে আসা একটা পরিবারের এক লোক ঝগড়া দেখে এগিয়ে আসে আর আগাসুকে জিজ্ঞাসা করে, ভাই আসল ব্যাপারটা কি, ঠিক করে বলুন তো। তখনই আগাসু ঘটনাটা বলতে শুরু করে। দৃশ্যপট ফ্ল্যাশব্যাকে যায়। আগাসুর পরিবার একটা ছোট রেস্টুরেন্ট চালায়। পরিবারে মা, বাবা, এক বোন অর্ধনী এবং একটা ছোট ভাই আছে। সেদিন তারা সবাই মিলে অর্শিকে দেখতে যায়। অর্শির বাবা জানান, আমার মেয়ে অনেক পড়াশোনা জানে। এটা শুনে আগাসুর মা গর্ব করে বলে, আমার ছেলেও ডাবল এমএ করেছে। এই কথা শুনে অর্শির পরিবার খুব খুশি হয়। এরপর আগাসুর মা আরও বলে, আমাদের নিজেদের একটা রেস্টুরেন্ট আছে, নিজেদের বাড়িও আছে, আপনার মেয়ের কোনো কষ্ট হবে না। অন্যদিকে আগাসুরও অর্শিকে ভালো লাগে, কিন্তু তখনই অর্শির ভাই এসে আপত্তি জানায়। তার কাছে আগাসুকে ভালো লাগেনি, কিন্তু অর্শির বাবা মনে করেন আগাসু ভালো মানুষ, তাই তিনি এই বিয়েতে রাজি হয়ে যান। এবার আগাসু অর্শিকে নিজের হাতে রান্না করা বিরিয়ানি খাওয়ায় আর বলে যে আমি ভেবেছিলাম যদি আমাদের সম্পর্কটা পাকা হয় তাহলে এটা অবশ্যই তোমাকে খাওয়াবো। আগাসু চলে যাবার পর অর্শি বিরিয়ানি খায় এবং সেটা তার ভীষণ পছন্দ হয়। সে আগাসুকে ফোন করে বিরিয়ানির অনেক প্রশংসা করে, তাতে আগাসু খুব খুশি হয়। এরপর থেকে প্রতিদিনই সে অর্শির জন্য কিছু না কিছু বানিয়ে আনে। এভাবেই তাদের প্রেমের গল্প এগুতে থাকে। এরপর একদিন আগাসু অর্শিকে নিয়ে বাইরে ঘুরতে যায়, আর তখন আগাসু নিজের সম্পর্কে একটা সত্যি কথা বলে দেয়, আমি আসলে 10ম শ্রেণী ফেল, আমার মা সেদিন মিথ্যে বলেছিল। তখন অর্শি খাওয়ায় ব্যস্ত ছিল। সে বলে যে তুমি যদি প্রতিদিন এভাবে আমাকে খাওয়াও তাহলে এই মিথ্যে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আগাসু খুশি মনে শর্ত মেনে নেয়। এভাবেই দুজনের সম্পর্ক গাঢ় হতে থাকে। কিন্তু এটা দেখে অর্শির ভাই মোটেও খুশি হতে পারে না। সে শুধু রাখতে থাকে, কিন্তু পরিবারের কেউ তার কথা শুনে না। দৃশ্যপট বর্তমানে আসে। এবার অর্শির চাচা চাচিও মন্দিরে চলে আসে আর আগাসুর সাথে ঝগড়া শুরু করে। তখন আগাসু তার মেয়েকে নিয়ে মায়ের সাথে চলে যেতে চায় আর বলে, আমার মেয়ে এখন থেকে আমার সাথেই থাকবে। এ সময় অর্শির বাবা বাধা দেন এবং বলেন, আমার নাতনি আমার সাথেই থাকবে। এতে আবারও আগাসু রাগ করে ঝগড়া শুরু করে। তখন অর্শির চাচা বন্দুক বের করে আনে। এটা দেখে আগাসু প্রথমে ভয় পেলেও পরে সে বন্দুকটা কেড়ে নেয় আর সবাইকে ভয় দেখিয়ে মেয়েকে নিয়ে যেতে থাকে। তখন সেই লোকটা যে তার পরিবারের সঙ্গে মন্দিরে এসেছিল সে বলে, ভাই পুরো কাহিনীটা বলো তো, আসল সমস্যা শুরু হলো কোথা থেকে? এবার আগাসু আবার ঘটনাটা বলতে শুরু করে। অর্শির ভাইয়ের এক বন্ধু তাকে বলে দিচ্ছে, আগাসুর বাবা তো খুব বড় গুন্ডা ছিল, তার মতো আগাসু আর তার ভাইও গুন্ডা, এরা প্রায়ই জেল হাজতে যাওয়া আসা করে, তুমি ওখানে তোমার বোনের বিয়ে দিও না। এই কথা শুনে অর্শির ভাই তার বাবাকে জানায়। অর্শির বাবা এসব শুনে সাথে সাথে বিয়ে ভেঙে দেয়। আগাসু যখন এই খবর জানতে পারে তখন প্রথমেই সে অর্শির ভাইয়ের বন্ধুকে কেলানি দিয়ে বলে, তুই আমাদের মাঝখানে আসতে গেলি কেন? তারপর সে গিয়ে অর্শির বাবাকে জিজ্ঞাসা করে, আপনি বিয়ে ভাঙলেন কেন? আমি অর্শিকেই বিয়ে করব আর আপনার মেয়েও আমাকে বিয়ে করতে চায়। এটা শুনে অর্শির ভাই তার বন্ধুদের দিয়ে আগাসুকে মারধর করাতে থাকে। তখন অর্শি সবাইকে থামায় এবং বলে, আমি আগাসুকেই আমার স্বামীর হিসাবে মেনে নিয়েছি। আমার বাবাও আসলে ডন, যিনি অনেকবার জেলে গেছেন, তবে আমার জন্যই তিনি এখন ভালো মানুষের মতো জীবনযাপন করছেন। এই কারণেই তিনি চেয়েছিলেন আমার বিয়ে যেন ভালো ঘরে হয়। এ কথা শুনে আগাসু অবাক হয়ে যায়। তারপর সে অর্শিকে বলে, চলো আমরা আজই বিয়ে করে ফেলি, যাতে আর কেউ আমাদের আলাদা করতে না পারে। অর্শি কিছুক্ষণ ভেবে নেয়, তারপর আগাসুর বাইকে চড়ে তার সাথে চলে যায়।
এদিকে অর্ষির মাম্পা মেয়ের ভালোবাসা দেখে মেয়েকে আর থামান না। অন্যদিকে আগাসু তো আগেই অর্ষির ভাইয়ের বন্ধুদের পিটিয়েছে, তাই তারাও থামাতে সাহস পায় না। এদিকে আমরা আগাসুর মাকে দেখি। তিনি অর্ষি আর আগাসুর কুণ্ডলী এক পণ্ডিতকে দেখান। পণ্ডিত বলেন, এই মেয়ে যদি তোমার পুত্রবধূ হয়ে আসে তাহলে তোমার ছেলে সবসময় বউয়ের কথা মতোই চলবে, তাই বিয়ের আগেই ভেবে দেখো। এ কথা শুনে তো আগাসুর মা ভয় পেয়ে যায়। ঠিক তখনই আগাসুর ফোন আসে, আমি অর্ষিকে নিয়ে পালিয়ে এসেছি, আজকেই আমাদের বিয়ে করাতে হবে। এতে আগাসুর মা ভয় গেল, তখন আর কিছু বলার সাহস পান না। মনে কষ্ট নিয়েই দুজনার বিয়ে করিয়ে দেন। এরপর থেকেই দুজন স্বামী স্ত্রীর মতো জীবন শুরু করে এবং দুজনে যেন সুখের সাগরে ভেসে বেড়াতে থাকে। আগাসুর পরিবারের সবাইও অর্ষিকে রানীর মতো করে রেখেছিল। কিছুদিন পর অর্ষির বাবা তাদের দেখতে আসেন এবং মেয়ের সুখ দেখে সে বেশ খুশি হন, কারণ তার মেয়ে ভুল ছেলেকে পছন্দ করেনি। আগাসু সত্যিই ভালো ছেলে। অন্যদিকে অর্ষিও তার বাবার সাথে দেখা করে খুব খুশি হয়, যদিও তখনও অর্ষির মা আসেননি। কিছুদিন পর আগাসুর বাবা অর্ষিকে বলেন, মা, এখন থেকে তুমি বিল লিখবে, বাকি কাজ আমরা সামলে নেব। এটা শুনে অর্ষি খুব খুশি হয়, কিন্তু এই ব্যাপারটা আগাসুর মায়ের মোটেও ভালো লাগে না। তার মনে হয় এভাবে তো ধীরে ধীরেও আমাদের মাথায় চড়ে বসবে, কিন্তু তবুও সে কিছু বলেন না। এভাবেই ভালোই দিন কাটতে থাকে। কিছুদিন থেকে অর্ষির মাও তাকে ফোন করা শুরু করে। প্রায় ফোন করে মেয়ের খোঁজ খবর নেয় আর ধীরে ধীরে তাকে নানা কথা শিখিয়ে দেয়। শ্বশুর বাড়িতে এভাবে থেকো, বেশি কাজ করো না, ইত্যাদি। মায়ের পরামর্শে অর্ষিও তেমনভাবে চলতে শুরু করে। একদিন অর্ধনী মানে আকাশুর বোন যখন তার বাবার রেস্টুরেন্টে আসে, সে দেখে অর্ষি হিসাবের খাতা দেখছে। এটা দেখে তার খুব খারাপ লাগে, কারণ অর্ধনী যখনই আসত খাতার হিসাব সেই সামলাত। সুযোগ পেয়ে অর্ধনী সোজা গিয়ে বিল কাউন্টারে বসে যায় এবং অর্ষিকে বলে, তুমি সবাইকে খাবার দাও। অর্ষিও বেশি কিছু না ভেবে খাবার পরিবেশন শুরু করে। সে ভেবেছিল এটা 1-2 দিনের ব্যাপার, কিন্তু অর্ধনী অনেক দিনের জন্য সেখানেই থেকে যায়। একদিন অর্ষি যখন সবাইকে খাবার খাওয়াচ্ছিল, তখন তার মা বাবা তাকে দেখতে আসে। অর্ষির বাবা এটা দেখে খুশি হয় যে আমার মেয়ে শ্বশুরবাড়ির লোকজনকে সাহায্য করছে, কিন্তু অর্ষির মায়ের কাছে ব্যাপারটা খুব খারাপ লাগে যে আমার মেয়েকে তো চাকরের মতো বানিয়ে রেখেছে, কিন্তু মুখে সে কিছু বলে না। এদিকে অর্ধনীও এখনও যাওয়ার নাম করছে না, বরং সে মায়ের সঙ্গে মিলে অর্ষিকিদের সব কাজ করাচ্ছে। এটা দেখে আগাসুরও খারাপ লাগে, কিন্তু সে মায়ের আর স্ত্রীর মাঝখানে পড়ে যায়। তাই মাঝে মাঝে অর্ষিকে সাহায্য করতে এলেও অর্ষির আগে তার সাথে কথাই বলতো না। এভাবেই কিছুদিন কেটে যায়। তারপর একদিন অর্ষির মা ফোন করে বলে, তুই আমাদের কাছে চলে আয়, আমাদের সঙ্গেই থাক। আর মায়ের কথা মতো অর্ষি তার বাবার বাড়ি চলে যায় এবং 4 দিন পার হয়ে গেল, সে আর ফেরত আসে না। এমনকি আগাসুর ফোনও ধরে না। তারপর 5ম দিনে সে ফিরে আসে এবং আগের মতোই মায়ের সাথে ফোনে কথা বলতে থাকে। আর তার মা তাকে শেখাতে থাকে যে শ্বশুরবাড়িতে কিভাবে রাজত্ব করতে হয়। এর ফলে এবার থেকে অর্ষির সঙ্গে আগাসুর টুকটাক ঝগড়া হতে শুরু হয়। আগাসু খুব রেগে গেল, কিছু করতে পারে না। আর এভাবেই তাদের সংসারটা ঝগড়ার মধ্যেই চলতে থাকে। দৃশ্যপট আবার বর্তমানে আসে। এবার আগাসুর ভাইও মন্দিরে এসে পৌঁছে। তার আসতে এবার আবার নতুন করে ঝগড়া শুরু হয়। ওদিকে আমরা দেখি সেই নাপিতকে, যাকে আগাসু মেরেছিল। সে তার গ্যাং লিডারকে ফোন দিয়ে জানায়, মন্দিরে আমাকে এক লোক মেরেছে, তুমি আসো, এর বদলা নিতে হবে। এদিকে অর্ষির চাচি তার ভাইকে ফোন করে বলে, আগাসু এসে আমাদের সাথে ঝগড়া করছে। এটা শুনে অর্ষির বড়ি গুন্ডা নিয়ে রওনা দেয় এবং সে তার বন্ধুকেও ফোন করে জানায়, আগাসু এখন মন্দিরে আছে, তুই চাইলে এসে বদলা নিতে পারিস। অন্যদিকে আগাসু তার মেয়েকে নিয়ে সেখান থেকে বের হতে যায়। ঠিক তখনই ওই এলাকার এমএলএ তার সঙ্গীদের নিয়ে মন্দির দর্শনে আসে। এটা দেখে আগাসু চুপচাপ সরে যায়। এরপর যখন এমএলএ মন্দির থেকে বের হচ্ছিল, তখন আগাসুর মা গিয়ে তাকে বলে, আমার ছেলে শ্বশুরবাড়ির লোকজন ওর ওপর অন্যায় করছে, আপনি আমাদের সাহায্য করুন, এই ঝগড়াটা মিটিয়ে দিন। তখন এমএলএ 2জন বিশেষ লোককে ডেকে বলে দেয় যে ব্যাপারটা গিয়ে দেখতো, বলে সে যায়। এদিকে অর্ষির ভাইয়ের গুন্ডারা বলে, চল আগে একটু লাল পানি খেয়ে নেই, তাহলে ফাইটিংয়ে মজা হবে। তারা গিয়ে লাল পানি খাওয়া শুরু করে। এবার এমএলএর লোকের কাছে সবাই নিজেদের সমস্যা বলতে শুরু করে এবং দৃশ্য আবারও অতীতে ফিরে যায়। দেখা যায় সংসারে টুকটাক ঝামেলা হলেই অর্ষি বাবার বাড়ি চলে যেত। আগাসু কিছুই করতে পারত না। যখন আগাসু তাকে থামাতে যেত, তখন তার মাই তাকে থামিয়ে দিত, এই বলে, তুই তো একেবারে বইয়ের দাস হয়ে যাচ্ছিস। এমনকি আগাসুর বোনও ভাইকে বারবার একই রকম খোঁটা দিত। এসব কারণে আগাসু ভেতরে ভেতরে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে নিজের পরিবারেই একরকম পাগল হয়ে যাচ্ছিল। তার সুখ শান্তি সব শেষ হয়ে গিয়েছিল। একদিন অর্ষিও আবারও শ্বশুরবাড়ি ফিরে আসে। তখন আগাসু তাকে খুশি করার জন্য সব রকম চেষ্টা করে, তার অনেক সেবা করে। কিন্তু পরদিন থেকেই আবারও অর্ষি আর শাশুড়ির মধ্যে ঝগড়া শুরু হয়। অর্ধনীয় নানা কথায় অর্ষিকে খোঁজা মারতে থাকে। এটা শুনে অর্ষি র্যাগরা আবারও বাবার বাড়ি চলে যায়। আর সেবার আগাসুও তার সাথে যায় এবং সে অর্ষিকে খুশি করার জন্য শ্বশুরবাড়িতেই থেকে যায়। কিন্তু সেখানে অর্ষির মা আগাসুকে মোটেও ভালো চোখে দেখত না। তার মনে হতো, এই ছেলে আমার মেয়েকে সুখে রাখতে পারবে না। এরপর দৃশ্যপট আবারও বর্তমানে আসে। অর্ষি বলে, আমার ডিভোর্স চাই, আমি আর ওই বাড়িতে থাকতে পারবো না।
এটা শুনে আগাসু একদম স্তব্ধ হয়ে যায়, কারণ সে এখন অর্ষিকে ভীষণ ভালোবাসে। অন্যদিকে আগাসুর মা এমএলএর লোকদের সামনে অর্ষি মেইঙ্গা করতে থাকে। জবাবে অর্ষির মাও বলে দেয় যে আমি আমার মেয়েকে আর ওই বাড়িতে পাঠাবো না। দৃশ্যপট আবারও অতীতে যায়। অর্ষি তখন সদ্যমাত্র গর্ভবতী হয়েছে, তাই আগাসু অনেক ধুমধাম করে সেলিব্রেট করে। কিছুদিন পর অর্ষি একটা মেয়ে সন্তান জন্ম দেয়। এতে আগাসু খুব খুশি হয়। তার মনে হলো হয়তো এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু না। কিছুদিন ভালো চললেও পরে সেই আগের মতোই সব দৃশ্য আবারও বর্তমানে আসে। অর্ষির মা আবারও আগাসুর ধোষ ধরে। তখন অর্ষির চাচি বলে, আমরা তো অর্ষিকে সোনা আর তাদের পরিবারকে টাকা দিয়েছিলাম, এখন ওরা সব ফিরিয়ে দিক, আমাদের মেয়ে আর ওদের বাড়িতে যাবে না। এটা শুনে আগাসুর ভাই তার বাবাকে ফোন করে বলে, সোনা আর টাকার ব্যবস্থা করো। তখন আগাসুর বাবা অর্ধনীর স্বামীকে দায়িত্ব দেন, যাও এগুলো মন্দিরে গিয়ে ওদের দিয়ে এসো। এবার আগাসু অর্ষিকে বলে, যদি আমাদের সম্পর্ক ভেঙে যায় তাহলে তার একমাত্র কারণ হবে আমার মা আর তোমার মা, কারণ দুজনে আমাদের কানে কথা লাগিয়েছে। সে আরও বলে, আমাদের সম্পর্ককে একবারের জন্য আরেকটা সুযোগ দাও, আমি আজও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি। অন্যদিকে আমরা দেখি অর্ধনীর স্বামী আইনজীবীর কাছে গিয়ে ডিভোর্স পেপার বানাচ্ছে। আসলে এটা আগাসুর ভাইই বলেছিল। তখনই অর্ষির ভাইয়ের বন্ধু, যাকে আগে আগাসু মেরেছিল, সে প্রতিশোধ নিতে মন্দিরে চলে আসে, আর দু পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। শেষমেশ হেরে গিয়ে আগাসু বলে, আমার স্ত্রী আসুক বা না আসুক, আমার মেয়ে আমার সাথেই থাকবে। এরপর যখন আগাসু আবার অর্ষিকে তার সাথে চলতে বলে, তখন অর্ষির মা আবারও মাঝখানে বাধা দেয়। ঠিক তখনই সেখানে বসা এক ব্যক্তি বলে, আমার বোনও তাড়াহুড়ো করে নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলেছিল, আজ সে আমাদের বাড়িতেই থাকে, কিন্তু স্বামীর থেকে আলাদা হয়ে পুরোপুরি ভেঙে পড়েছে, গুম হয়ে গেছে, তাই আমি চাই সম্পর্ক যেন না ভাঙে। এমন সময় অর্ষির ভাই তার গুন্ডাদের নিয়ে হাজির হয় এবং আগাসুর সঙ্গে মারামারি শুরু করে। তখন এমএলএর লোকজন এসে তাদের আলাদা করে। এরপর দৃশ্য আবারও অতীতে ফিরে যায়। দেখা যায় অর্ষি শুনেছিল আগাসুর মা তার জন্য আরেকটা মেয়ে দেখে রেখেছে। এই নিয়ে অর্ষি আর আগাসুর মধ্যে ঝগড়া চলছিল। তখন আগাসুর মা এসে অর্ষিকে আরও ভালোভাবে কথাটা শুনিয়ে দেয়। রাগে অভিমানে অর্ষি ঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে আর তার ভাইকে ফোন করে বলে, আমার শ্বশুরবাড়ির লোকজন আমার জীবনটা দুর্বিষহ করে তুলেছে, তুমি এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। স্ত্রী আর মায়ের ঝগড়ায় বিরক্ত হয়ে আগাসু মরতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে পাশের এক কুয়ায় লাফ দেয়। কিন্তু কুয়ায় পানি খুব কম থাকায় সে মরে না, বরং সে নিজের ভাগ্যকেই দোষ দিতে থাকে। ওদিকে অর্ষিকে নিতে তার ভাই চলে আসে এবং এসে আগাসুর বাবা আর ভাইয়ের সঙ্গে মারপিট শুরু করে, এমনকি আগাসুর মা আর বোনকেও ধাক্কা মারে। তখন অর্ষিকে তাদের থামাতে চায়, কারণ সে অভিমান করে বাপের বাড়ি চলে যেতে চায়। এভাবে তাদের গায়ে হাত তুললে তো সবকিছু একদম শেষ হয়ে যাবে। তখন তার ভাই তাকে জোর করে নিয়ে যায়। অন্যদিকে আগাসু কোনোভাবে কুয়ার থেকে উঠে আসে, আর এমন অবস্থা দেখে সে ভীষণ রেগে যায়, আর তার মা কাঁদতে কাঁদতে তাকে অনেক কথা শোনায়। অর্ষি বাড়িতে ফিরে আসে বটে, কিন্তু সে ভাইয়ের উপরেই রেগে যায়। তোমার জন্য এবার আমার স্বামী আর আমাকে নিতে আসবে না, তুমি তার পরিবারের উপর হাত তুলতে গেলে কেন? এটা শুনে উর্ষির বাবাও রেগে যান, কিন্তু উর্ষির মা বলেন, ও যা করেছে একদম ঠিক করেছে। এদিকে আগাসু রেগে গিয়ে প্রথমেই উর্ষির ভাইয়ের বন্ধুদের মারধর করে। তারপর যখন সে উর্ষির সঙ্গে দেখা করতে যাচ্ছিল, ঠিক তখনই থানা থেকে ফোন আসে এবং বলে যে তুমি তোমার স্ত্রীর উপর নির্যাতন করেছ, তুমি আর তোমার পরিবার থানায় চলে এসো। আসলে এই অভিযোগটা উর্ষির ভাই করেছিল। থানায় গেলে পুলিশ কেবল আগাসুর পরিবারকে সতর্ক করে আর ছেড়ে দেয়। তবু এ কারণে আগাসু ভীষণ ভেঙে পড়ে। এরপর থেকে সে পুরোপুরি চুপ হয়ে যায়, কাউকে কিছু বলা বন্ধ করে দেয়। আর এভাবেই ৩ মাস কেটে যায়। তবুও আগাসু অর্ষিকে ভুলতে পারে না। দৃশ্যপট আগার বর্তমানে ফিরে আসে। এমএলএর লোকেরা তখন মারামারি বন্ধ করিয়ে দেয়। অর্ধনীর স্বামী অর্ষির পরিবারকে গহনা আর টাকা ফিরিয়ে দেয়, সঙ্গে ডিভোর্স পেপারও দিয়ে সই করতে বলে। সেই সময় একটা গোপন কথা প্রকাশ পায় যে মাঝে মাঝেই অর্ধনীর স্বামী অর্ষিকে কান পরা দিত যে মাঝে মাঝেই শাশুড়িকে শিক্ষা দেওয়ার জন্য বাড়ি ছেড়ে বারবার বাবার বাড়ি চলে যেও, যেমন আমার বউ তোমাদের বাসায় চলে আসে। আর মেয়ের বিয়ের কথাটাও সেই বলেছিল। এমনকি অনেকবার আকাশুকে উস্কিয়ে দিয়েছে, মানে এরা সবাই মিলে এই দুইজনকে আলাদা করার চেষ্টা করছিল। তবে তখন রাগের মাথায় আকাশু সাইন করে দেয় আর মন খারাপ করে চলে যেতে থাকে। ঠিক তখনই আকাশুর মা অর্ষির কাছ থেকে তার বাচ্চাকে কেড়ে নেয় আর তারা অটোতে করে চলে যেতে থাকে। তখন অর্ষিরও নিজের ভুল বুঝতে পারে আর সে ডিভোর্সের কাগজ খেলে দিয়ে বলে, আমিও তোমার সাথে যাব, এবং ওরা একসাথে চলে যেতে থাকে। কিন্তু তখন অনেক লোক তাদের পেছনে পড়ে যায়, যেমন ওই নাপিতের লোকজন, অর্ষির ভাইয়ের গুন্ডারা, যারা প্রতিশোধ নিতে এসেছিল। রাস্তায় যেতে যেতে আকাশুর মা এবার সত্যিটা বলে যে মেয়েটাকে আমি পছন্দ করেছিলাম সেটা আকাশুর জন্য না, আমার ছোট ছেলের জন্য। একই সাথে আরেকটা সত্যও ফাঁস হয়। অর্ষির বাবাই ইচ্ছে করে অর্ষির মেয়ের মুন্ডন অনুষ্ঠান পাশের মন্দিরে রেখেছিলেন এবং এই খবরটা আকাশুর কাছে পৌঁছে দিয়েছিলেন, যাতে ওরা দুজন এখানে ঝগড়া করে আবার মিটমাট করে নেয়। আর তাদের প্ল্যান সফলও হয়েছিল। এখন অর্ষির মা তাদের উপর চিৎকার করে বলে, তোমাদের মেয়েকে থামাও। তখন ওরা তাকে চুপ করিয়ে দেয়,
কারণ তিনি তার মেয়ের মাথায় এসব বিষ ঢুকিয়েছিলেন। এদিকে আমরা দেখি আকাশও অটো থামিয়ে সবার কাছে ক্ষমা চায়। আমার এখন আর ঝগড়া করতে ইচ্ছে করছে না। এতে পুরো ব্যাপার শান্ত হয়ে যায়। এরপর অর্ষির ভাই এসে বলে, মামা হিসেবে আমিই আমার ভাগ্নের মুন্ডন করাবো। এরপর পুরো পরিবার আবার এক হয়ে যায়, আর এখানেই সিনেমাটা শেষ হয়।